মুর্শিদাবাদ জেলা ও দায়রা আদালতের গভর্নমেন্ট প্লিডারের পর এবার কোপ ৩ সরকারি আইনজীবীর ওপর। অধীর চৌধুরীর হয়ে মামলা লড়ার জন্য বসিয়ে দেওয়া হলো সরকারি প্যানেলভুক্ত ৩ আইনজীবীকে। এরা হলেন নীলাব্জ দত্ত, শুভাঞ্জন সেনগুপ্ত ও পীযূষ ঘোষ। ইতিমধ্যে জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আইনি পরামর্শ দেওয়ার জন্য গভর্নমেন্ট প্লিডার পদ থেকে সরানো হয়েছে তুষার মজুমদারকে। এ বিষয়ে লিগ্যাল রিমেম্ব্রান্স দফতর থেকেও চিঠি পৌঁছে গেছে তার কাছে। এরপর সরকারি প্যানেলভুক্ত ৩ আইনজীবীকেও বসিয়ে দেওয়া হলো। শুধু অধীর চৌধুরী মামলা করার জন্যই যদি সরকারি প্যানেলভুক্ত থেকে আমার নামটা বাদ যায়, এটা অত্যন্ত দুঃখের এবং বেদনার। এখানে আইনি কোনো বৈধতা নেই বলেই আমি মনে করি। বিষয়টি নিয়ে জেলা আদালতের সরকারি আইনজীবী দেবাশিস রায় জানিয়েছেন, খুনের মামলায় অভিযুক্ত অধীর চৌধুরী। তার হয়ে সরকারি প্যানেলভুক্ত আইনজীবীরা মামলা লড়ায় মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছিল, তাই এই সিদ্ধান্ত। যদিও আইনজীবী মহলের ব্যাখ্যা, সরকারি প্যানেলভুক্ত আইনজীবীদের তাঁদের মক্কেলের হয়ে সরকারের বিরুদ্ধে মামলা লড়তে কোনো অসুবিধা নেই। কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের অন্যান্য আদালতগুলিতেও এই প্রথা রয়েছে। ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অধীর চৌধুরী। একটা গভর্নমেন্ট প্লিডারকে এইভাবে সরানো যায়? তার যদি কোনো পারফরমেন্সে ত্রুটি থাকে, সে যদি সরকারকে কোনো বিপদে ফেলে আলাদা কথা, বরং সরকারকে যারা বারবার করে বিপদে ফেলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। যদিও জেলা তৃণমূল নেতা হুমায়ুন কবিরের দাবি, অনেক সরকারি আইনজীবী নিরপেক্ষতার সঙ্গে কাজ করছেন না। কোনো ব্যক্তি সরকারের কোনো পদে আসীন থেকে তিনি যদি কোনো পক্ষপাতমূলক আচরণ করেন, যদি কোনো দলতান্ত্রিকের খাদে পা দেন, তাহলে তো আমাদেরকে দেখতেই হবে, সরকারকে তো সেটা দেখতেই হবে। এ ব্যাপারে তো কোনো কথা বলার অবকাশ নেই। ঘটনার জেরে জেলার আইনজীবী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও আশিস বাগচের রিপোর্ট, এবিপি আনন্দ।